নবী আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বর বাবাকেও ছাড়েন নাই, বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার বাবা, আপনি নিজের হাতে মূর্তি করে এইগুলোই মাবুদ বানান, এইগুলোর সামনে আবার মাথা ঠেকিয়ে দেন, এদের কাছেই সম্মান চান, এদের কাছেই সম্পদ চান, এদের কাছেই সম্পদ চান। না না, এমনটা করতে পারবেন না। বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। এরপরও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নৈতিক দায়িত্ব থেকে সরেন নাই। লোকেরা মেলায় গিয়েছে, মূর্তির ঘরে ঢুকেছেন, একটা করে মূর্তি ভেঙেছেন। ভাঙ্গার পরে বড় কুড়াল মূর্তির গায়ে কুড়ালটা ঝুলিয়ে রেখেছেন। মেলার লোকজন যখন তাদের পূজার ঘরে আসছে, আইসা দেখে মাবুদগুলোর অবস্থা একেবারে গুরুচরণ হয়েছে। কে করলো এমনটা? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, অন্যরা বলল ইউকালু লাহু ইব্রাহিম। কে এমন অন্যায় কাজ করলো, আমাদের দেবতাগুলোকে ভেঙে চুরমার করে দিল? অন্যরা বলল এই ছেলেটার নাম সম্ভবত ইব্রাহিম। যারা যেই লোকটা আমাদের মূর্তিগুলো নিয়ে সমালোচনা করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা নিজের হাতে মূর্তি বানাও, আর এই মূর্তির সামনে তোমরা সম্মান চাও, এই মূর্তির সামনে তোমরা সম্পদ চাও, এই মূর্তির কাছে তোমরা সন্তান চাও, এইগুলোকে তোমাদের ভাগ্যের দেবতা বলো। নিজেকেই রক্ষা করতে পারে না যে তার পূজারীদেরকে কিভাবে রক্ষা করতে পারে? এই জবাব যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক জবাব দিয়ে দিলেন, এখন নমরুদ সহ সকলেই হতবাক হয়ে গেল, মাথা নিচু করে ফেলল। কিন্তু পরাজিতরা যখন মাথা নিচু করে ফেলে, তখন ভিন্ন আরেকটা পন্থা অবলম্বন করে, বলে ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের মাবুদদের সাহায্য করো, এই মাবুদদেরকে সাহায্য করো। যেই মাবুদরা বান্দাদেরকে পূজারীদেরকে সাহায্য করার কথা, এবং পূজারীরা এখন তাদের মাবুদকে সাহায্য করবে, বলুন তো আমাদেরকে সাহায্যকারী কে? আওয়াজ দিয়া বলেন কে? নমরুদের ঘোষণা, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের মাবুদের সাহায্য করো। মাবুদকে সাহায্য করতে গিয়া আগুনে ফেলার সিদ্ধান্ত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন হযরত ইব্রাহিমকে। হযরত ইব্রাহিমের একটা লুম, একটা পশম, একটা চামড়াও জ্বালাইতে পারে নাই। জোরে বলেন কার হুকুমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, দেবতাদের বিরুদ্ধে কথা বলেছেন। আর আজকে আমাদের মুসলমান সমাজের ভিতরে ওই রকম হিন্দুর মতো মূর্তি পূজা না থাকলেও, দুর্গার পূজা না থাকলেও দরগার পূজা আছে। কথা বলুন ঠিক কিনা? দরগা পূজা যেমন, দুর্গা পূজাও তেমন। দুর্গা তো একটা মূর্তি বানায়া তার সামনে সেজদা করে, আর আমাদের মুসলমান সমাজের অনেকেই দরগার সামনে, কবরের সামনে সেজদা করে। কথা বলুন ঠিক কিনা? এই কথাগুলো উলামায়ে কেরামের বলা তাদের নৈতিক দায়িত্ব কিনা বলুন? কথা বলুন, আজান হয়ে গেল। নৈতিক দায়িত্ব কিনা বলুন? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক উলামায়ে কেরামের শান মান মর্যাদা বর্ধন করতে বলেন, আমার যত বান্দা আছে সেই বান্দাদের ভিতরে স্পেশাল ভাবে উলামায়ে কেরামরাই আল্লাহকে যথাযথ ভয় করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, উলামায়ে কেরামরাই হলেন নবীদের ওয়ারিস। এক এক নবীর ওয়ারিস না, তারা বহু নবীর ওয়ারিস। কেউ ইব্রাহিমী দায়িত্ব পালন করবে, কেউ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব পালন করবে, কেউ ইউসুফ নবীর মতো দায়িত্ব পালন করবে, কেউ লূত আলাইহিস সালামের মতো দায়িত্ব পালন করবে, কেউ হুদ আলাইহিস সালামের মতো দায়িত্ব পালন করবে।
করবে। আর অনেকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে তার নৈতিক দায়িত্বগুলো পালন করবে। এই উলামা পরিষদের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম যখনই হকের পক্ষে আপনাদেরকে ঢাক দিবে, বন্দর থানা উলামা পরিষদ যেই কোনো বিষয়ে আপনাদেরকে যদি ঈমান আর আমলের হেফাজতের জন্য রাস্তায় নামার জন্য ডাক দেয়, আমরা উলামায়ে কেরামের সাথে আছি, থাকবো। কারা কারা হাতটা জাগান? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের বন্দর থানা উলামা পরিষদের মাহফিলকে আল্লাহ পাক ভরপুর কবুল করুন। মঞ্চের বাহিরে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ তুল্য মুরব্বিয়ানে কেরাম, ভ্রাতৃ তুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আজকের ওয়াজ মাহফিলের ওয়াজ শুনছেন অত্র এলাকার সম্মানিত মা বোনেরা। আলোচনার শুরুতে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদের সকলকে আজকের এই কোরআনী মাহফিলে এদেশের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের আয়োজিত মাহফিলে আল্লাহ পাক আসার, বসার, কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, বন্দর থানা উলামা পরিষদের হ্যান্ডবিল, পোস্টার, বিজ্ঞাপন, প্রচারপত্র আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। আমাদের বাংলাদেশে এক একটা রজনীতে, রাতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সংস্থা, যুবকদের উদ্যোগে হাজার হাজার কোরআনের মাহফিল হয়, কথা ঠিক কিনা? এরপরও আমাদের নারায়ণগঞ্জ উলামা পরিষদ রয়েছে, তারই ধারাবাহিকতায় বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁ সহ অত্র এলাকার বিভিন্ন থানায় উলামা পরিষদ রয়েছে। উলামা পরিষদ আপনাদের ঈমান এবং আমলের নিগরানি করেন, পাহারাদারি করেন। আপনাদের ঈমানকে রক্ষা করার জন্য, আমলকে হেফাজত করার জন্য বন্দর থানা উলামা পরিষদ গঠন হয়েছে। আমার প্রাণের ভাইরা, উলামায়ে কেরাম তাদের নৈতিক দায়িত্ব পালন করতেছেন, কথা বলুন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব খতম হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নান নবুওয়াতা ওয়ার রিসালাতা কাদ ইনকাতাআত ফালা নবুওয়াতা বাদি ওয়ালা রিসালা। নবুয়ত এবং রিসালতের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে নতুন কোন নবুয়ত, নতুন কোন রিসালতের দরজা খুলবে না, অর্থাৎ নবী আসবে না, রাসূল আসবে না। নবী আসবেন না, উম্মত তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তাদের ঈমান এবং আমলের পাহারাদারি কারা করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাদিসের ভিতরে বলে গেছেন, উলামা হলেন নবীগণের ওয়ারিস। আমার এই বাক্যটা বুঝে থাকলে জবাব দিবেন আমার সাথে সাথে, নবীদের ওয়ারিস কারা? আওয়াজ দিয়া বলেন। উলামায়ে কেরাম কারা? যারা নবীদের ওয়ারিস, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা, তারা কেন নবীর ওয়ারিস নন? দেশের শিল্পপতি যারা, তারা কেন নবীর ওয়ারিস নন? দেশের চিকিৎসা বিজ্ঞানী, ডাক্তার যারা রয়েছেন, তারা কেন নবীর ওয়ারিস নন? দুনিয়ার অন্যান্য সেক্টরে যারা কর্মরত রয়েছেন, তারা কেন নবীর ওয়ারিস নন? এমন প্রশ্ন অনেকের মধ্যেই থাকতে পারে।
যেমন এই দেশ এক সময়ে যারা শাসন করেছেন, আজ থেকে কয়েক বছর পূর্বে ভারত উপমহাদেশের একটা অংশ আফগানিস্তান সহ শাসন করেছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী, সুলতান মানে রাজা, নাম হলো মাহমুদ। গজনী অঞ্চলের অধিবাসী, এই জন্য তাকে বলা হয় গজনবী। তিনার বাবাও ছিলেন একটা অঞ্চলের রাজা, বাদশাহ, দেশ শাসন করেছেন বাদশাহ সবকতগিন। বাদশাহ সবকতগিন বাবা, তার ঐতিহ্যবাহী উত্তরসূরি সন্তান হলেন সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবীর মনে একবার আবেগ জন্মেছে। যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাদের মনে অনেক সময় অনেক আবেগ তৈরি হয়, কথা বলুন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার সেই আবেগকে কাজে লাগাবার জন্য তার বাবার আমলের উজির আজমকে ডেকে বলেন, আপনি তো আমার বাবা বাদশাহ সবকতগিনের যুগ থেকেই উজির আজম, প্রধানমন্ত্রী, আমার জামানায়ও আপনি প্রধানমন্ত্রী। আপনাকে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে, তাইলে আপনার উজিরগিরি ঠিক থাকবে, নাইলে ক্যান্সেল হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবীর সামনে উজির আজম দাঁড়ানো, একটা একটা করে সুলতান মাহমুদ প্রশ্ন করতেছেন। প্রশ্ন নম্বর 1, আমার বাবা বাদশাহ সবকতগিন দেখতে অনেক সুন্দর সুপুরুষ ছিলেন, অনেক লম্বা টল ফিগার ছিলেন। আমার বাবার রং, আমার বাবার লম্বা, দেখায় সুপুরুষ আমি নই, যার কারণে আমার বাবার আমি সঠিক উত্তরসূরি সন্তান হওয়ার পরও দেশের মানুষ আমার মার ইজ্জত নিয়ে টানাটানি করে, অনেকেই অনেক রকমের কানাঘুষা সমালোচনা করে, অনেকেই এমন কথা বলে যেই কথাটা আমার কান পর্যন্ত পৌঁছেছে আমার মা হয়তো অন্য কোনো পুরুষ থেকে হাওলাত করে আমাকে সংগ্রহ করেছেন, নাউজুবিল্লাহ। এই প্রশ্নের জবাব কি হবে? 2 নম্বর হলো, আমরা দেশ শাসন করি, দেশ জয় করি, প্রতি বছর মুসলিম রাজ্য আমরা বিশাল পরিধি বর্ধিত করি, এরপরও আমরা কেন নবীর ওয়ারিস নই? উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, উলামায়ে কেরাম নাই কেন নবীর ওয়ারিস? তার জবাব চাই। 3 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় কি দান করলে সরাসরি কবুল হবে, তার আলামত এবং জবাব চাই। উজির আজমের সামনে সুলতান মাহমুদ গজনবী যখন কঠিন কঠিন 3টা প্রশ্ন ছুড়ে দিলেন, উজির আজম সঠিক জবাব তাৎক্ষণিক দিতে পারবেন না মনে করে বাদশার কাছে কর জুড়ে সময় চাইলেন। বাদশা নামদার, আমাকে 1 সপ্তাহের সময় দিন, 1 সপ্তাহ পরে আমি আপনার 3 প্রশ্নের জবাব দিব। মূলত 1 সপ্তাহ সময় নিয়ে কাল ক্ষেপণ করা উদ্দেশ্য। এর ভিতরেই পরবর্তী দিন সুলতান মাহমুদ গজনবী রাষ্ট্রীয় সফরে বের হবেন। সেনাপতি সহ অন্যান্য সরকারি কর্মকর্তার বিশাল কাফেলা তৈরি করলেন। হাতি এবং ঘোড়ার সফর, আগে তো এরোপ্লেন ছিল না, নিশান পেট্রোল পাজেরো গাড়ি ছিল না। হাতি ঘোড়ায় বিশাল বাহিনী চলতেছে, অনেক দূর যেতে হবে, রাতেও চলতেছেন, দিনেও চলতেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়া রাতের বেলাও যখন কাফেলা সামনের দিকে চলছে, হঠাৎ একটি সরকারি রাস্তার পাশে তিনি দূর থেকে লক্ষ্য করলেন সরকারি লাইট পোস্টের কাছে, সরকারি লাইটের আলোতে মাদ্রাসার একজন তালেবে ইলমের মতো জুব্বা পরা, টুপি পরা, কিতাব হাতে নিয়ে সে পড়া মুখস্থ করতেছে।
সুলতান মাহমুদ গজনবী তার সফরের ভিতরেই নজর করে দেখলেন, গভীর রজনী রাত 12টার পর রাস্তার পরে সরকারি লাইট পোস্টের আলোতে একজন মাদ্রাসার তালেবে ইলম এই মুহূর্তে লেখাপড়া করতেছে। হেতুটা কি? একজন সিপাহী পাঠিয়ে ওই তালেবে ইলমকে কাছে ডেকে আনলেন, জিজ্ঞাসা করলেন, রাত গভীর হয়েছে, রাস্তার পারে, তাও সরকারি লাইটের কাছে, কিতাব খুলে খুলে তুমি পড়া মুখস্থ করতেছো, রহস্যটা কি? তখন ওই তালেবে ইলম সুলতান মাহমুদ গজনবীকে জীবনে দেখেও নাই, চেহারা বুঝেও না। মাদ্রাসার ওই তালেবে ইলমটা বলতেছে, হে পথিক, আমি একজন গরিব ঘরের সন্তান, মা নাই, বাবা নাই। আমার কষ্টের ভিতরে দিয়ে আমার লেখাপড়া চলছে। রাত 10টা পর্যন্ত আমার সহপাঠী সাথীবৃন্দ তাদের হারিকেন জ্বালায়, হারিকেনের ভিতরে তৈল ভরে ভরে তারা লেখাপড়া করে। তাদের ওই হারিকেনের আলোতে আমিও আমার পড়া মুখস্থ করি। আজকে সাথীরা রাত 10টা বাজে ঘুমিয়ে পড়েছে, আমার পড়াটা এখনো মুখস্থ হয় নাই। আর ওই সামর্থ্য আমার নাই যে আমি একটা হারিকেন ভরে তেল ভরে আমি লেখাপড়া করব। আগামীকাল ফজরের পরে উস্তাদজির কাছে আমার সবক শুনাইতে হবে। এই জন্য আলোর ব্যবস্থার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তার পারে সরকারি লাইট পোস্টের কাছে আইসা আমি আমার সবক মুখস্থ করতেছি। সুলতান মাহমুদ গজনবী খুব আহত হলেন, হৃদয়টা গলে গেল। ওই সফর সঙ্গী একজনকে বললেন, আমাদের সফরে চলার জন্য যেই কতগুলো হেজাগ লাইট আছে, একটা হেজাগ লাইট এই ছেলেটাকে উপহার দাও, হাদিয়া দাও, আর সেইখানে তেল ভরার মতো কিছু পয়সা দিয়ে দাও। আর এলাকার সরকারি যে প্রতিনিধি আছে আমার সরকারের পক্ষ থেকে, তাকে জানাও, এই তালেবে ইলম মাদ্রাসার বাচ্চাটা যতদিন লেখাপড়া করতে চায় ততদিন পর্যন্ত সরকারি খরচে যেন তার ভরণ পোষণ, লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব পালন করা হয়। সুলতান মাহমুদ গজনবী হৃদয়বান মানুষ, কষ্ট লেগেছে, ছেলেটার অবস্থা তার কাছে বড় পীড়াদায়ক মনে হয়েছে। সরকারি সেই সিদ্ধান্ত জানিয়ে তার কাফেলা সামনের দিকে চলছে। পরের দিন রাতের বেলা যখন তিনি ঘুমিয়েছেন, স্বপ্নে তিনি একজন মহান পুরুষ, সুন্দর চেহারার অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখতেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনে খুশি হবেন, আজকে বন্দর থানা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের যিনি প্রধান আলোচক, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, তরজমান আহলে সুন্নতি ওয়াল জামাআ, মুনাজির আজম হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হযরত তার যথা সময়ে আমাদের মঞ্চে আসবেন। আমরা ইনশাআল্লাহ যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, কখন হুজুর আসবেন, বয়ান করবেন, আপনারা দ্রুত মঞ্চে মাহফিলের পেন্ডালের নিচে জমায়েত হয়ে বসার জন্য বিনীত অনুরোধ করছি। আরেকজন ব্যক্তি যিনি আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান, ডিআইটির খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আউয়াল দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত আছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুলতান মাহমুদ গজনবী
রাতের বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেছেন। নবীজি তার জবান মুবারক দিয়া সুলতান মাহমুদ গাজনভীকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া ইবনা সাবতুগিন আ'আযাকাল্লাহু কামা আ'আযাযতা ওয়ারিসি, আ'আযাকাল্লাহু কামা আ'আযাযতা ওয়ারিসি। রাতের বেলা সুলতান মাহমুদ গাজনভী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। নবীজি তাকে সম্বোধন করে এই বাক্যটা বলেছেন। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। ফজরের পূর্ব পর্যন্ত এপাশ ওপাশ করতেছেন, আর ঘুম আসে না। আমি কাকে দেখলাম, কি জন্য তিনি আমাকে এই কথাগুলো বললেন? ফজরের নামাজ শেষে সফর সঙ্গে উলামায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে ডেকে বললেন, গত রাতে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। নবীজির জবান মোবারক থেকে আমাকে সম্বোধন করে এই লম্বা বাক্যটা বলেছেন। আপনারা উলামায়ে কেরাম, আপনারা আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিন। উলামায়ে কেরাম স্বপ্নের কথা শুনেন, আল্লাহর নবীর জবান মোবারক থেকে বের হওয়া বাক্যটা শুনে বলেন, হে বাদশা নামদার সুলতান মাহমুদ গাজনভী, 2 দিন পূর্বে আপনি ওজির আজমকে ডেকে কঠিন কঠিন যেই 3টা প্রশ্ন করেছেন, ওই 3 প্রশ্নের জবাব আল্লাহর নবীর বাক্যের ভিতরে রয়েছে। আল্লাহর নবী আপনার নাম না নিয়ে আপনার পিতা সবুকতুগিনের নাম বলে সম্বোধন করে বলেন, ইয়া ইবনা সবুকতুগিন, হে সবুকতুগিনের ছেলে, হে সবুকতুগিনের সন্তান। আল্লাহর নবী আপনাকে সবুকতুগিনের সন্তান ছেলে বলে সম্বোধন করে 1 নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন। দেশের লোকজন যে কানা ঘুষা করে সমালোচনা করে আপনার মার ইজ্জতকে কলঙ্কিত করে, না না, এমন মিথ্যা ধারণা পোষণ করা যাবে না। আল্লাহর নবী সাক্ষ্য দিয়েছেন, আপনি সুলতান মাহমুদ গাজনভী বাদশা সবুকতুগিনের সন্তান, বিষয়টা আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন। 2 নম্বর হলো, আপনি প্রশ্ন করেছিলেন এই মুহূর্তে আল্লাহর দরবারে বান্দার কোন আমলটা কবুল হয়, তার পরিচয়, তার আলামত কি। লক্ষ্য করে দেখেন, তালেবে ইলমকে যেই সহযোগিতা করেছিলেন, তালেবে ইলমের লেখাপড়ার যে ব্যবস্থা আপনি করে দিয়েছিলেন, একজন তালেবে ইলম একজন আলেমকে সম্মান করার কারণে আল্লাহর নবী আপনার জন্য ইহ পরকালে সম্মানের জন্য দোয়া করেছেন, আ'আযাকাল্লাহু কামা আ'আযাযতা ওয়ারিসি, আল্লাহ তোমাকে ইজ্জত দান করুন, সম্মানিত করুন, যেমন তুমি আমার ওয়ারিসকে সম্মানিত করেছো। 3 নম্বর প্রশ্ন আপনি করেছিলেন, দেশের বাদশারা নবীর ওয়ারিস নয় কেন, শিল্পপতিরা নবীর ওয়ারিস নয় কেন, চিকিৎসা বিজ্ঞানীরা নবীর ওয়ারিস নয় কেন? সেই জবাবটাও আল্লাহর নবী তার জবান থেকে দিয়ে বলেছেন, এই তালেবে ইলম এবং উলামায়ে কেরামরাই হইলেন আমার ওয়ারিস। জোরে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই ঘটনাটা আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম, বর্তমান বিশ্বের, বিশেষ করে আমাদের বাংলাদেশের, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের বন্দরের উলামায়ে কেরাম নবীর ওয়ারিসের দায়িত্ব পালন করতেছেন বিধায়, আপনাদের ঈমান আর আমলের হেফাজতের দায়িত্ব পালন করতেছেন বিধায়, মাঝে মধ্যেই আপনাদেরকে ইসলাহি প্রোগ্রাম করে দেন, ইসলামী সম্মেলন করে দেশের খ্যাতনামা মুফাসসিরিন উলামায়ে কেরামকে এনে আপনাদের ঈমানের কথা শোনান, আমলের কথা শোনান, বাতিলের আক্রমণ থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজতের ব্যবস্থা করেন। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের দুনিয়ার ভিতরে মাল, টাকা, পয়সা, সম্পদ যেমন চুরি হয়, হয় না? কথা বলুন।
ডাকাতি হয়, হয় না? এইগুলোর পাহারাদারের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা করা লাগে না, লাগে না? আওয়াজ দিয়া বলেন, লাগে না, লাগে না? আমাদের এই ঈমান এবং আমল পৃথিবীর মাঝে সবচেয়ে বড় মহান দৌলত, অমূল্য সম্পদ। ঈমানের মোকাবেলায় দুনিয়ার কোনো সম্পদ হতে পারে না। চোর যেমন মাল চুরি করে, ডাকাত যেমন মাল ডাকাতি করে, ঈমানের ডাকাতরাও আমাদের বাংলাদেশে অভাব নাই, আমলের ডাকাতও আমাদের বাংলাদেশে অভাব নাই। এই সকল ডাকাত থেকে আমাদের ঈমানকে হেফাজতের দায়িত্ব পালন করতেছে বন্দর থানা উলামা পরিষদ। কথা বলুন ঠিক? মুহতারাম হাজরিন, আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশে বহু মুসলমান অর্থের অভাবে প্রলোভনে পড়ে একটা বাড়ি পাবার আশায়, কিছু নগদ টাকা পাবার আশায়, কিছু চিকিৎসা পাবার আশায় ঈমানকে বিক্রি করে দিয়ে হাজার হাজার মুসলমান ব্যক্তি, মুসলমান পরিবাররা কাদিয়ানি হয়ে যাচ্ছে। জোরে বলেন, কাদিয়ানি হয়ে যাচ্ছে। হয়তো আমরা বন্দরে মদনপুরে ইস্টাউন এলাকায় থেকে এতটা টের পাই না, দেশের উত্তরবঙ্গের দিকে খবর নেন, গ্রামকে গ্রাম মুসলমানের সন্তানরা, মুসলমানের পরিবাররা কাদিয়ানি ধর্মমত গ্রহণ করতেছে। বলুন তো, কাদিয়ানি ধর্মমত গ্রহণ করলে সে কি পাক্কা ইমানদার থাকবে? আওয়াজ দিয়ে বলেন, পাক্কা ইমানদার থাকবে? মুহতারাম হাজরিন, এই কথাগুলো যদি আমাদের সামনে উলামায়ে কেরাম না বলেন, আমরা কোনটা কাদিয়ানি, কোনটা কাদিয়ানি নয়, কোনটায় আমার ঈমান নষ্ট করে ফেলবে, কোনটা আমার আমল নষ্ট করে ফেলবে, এইটার জাগানো আপনার আমার নিরাপত্তা, ঈমান এবং আমলের নিরাপত্তা, আমাদের ঈমান এবং আমলকে পাহারাদারের ব্যবস্থা দেশের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শিক্ষকরা, বিশেষ করে উলামা পরিষদ সেই দায়িত্ব পালন করতেছে। কথা বলুন ঠিক? যাতে আমাদের ঈমান গুণে নষ্ট না করে, ঈমান যেন চুরি না হয়, ঈমান যেন ডাকাতি না হয়। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই কাদিয়ানিরা হয়েছে এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। মুহতারাম হাজরিন, যেইখানে কাদিয়ানিদের ব্যাপারে আমাদের দেশের আপামর মুসলিম জনতার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, সরকারের কাছ থেকে শুধু একটা ঘোষণা আনতে চাই, আর ঘোষণা অলরেডি চলেই আসছে। বর্তমান উপদেষ্টা প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যখন জার্মান থেকে বাংলাদেশের বিমানবন্দরে এসেছেন, তিনি তার মুখ থেকে এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আছে, যেমন খ্রিস্টানরা আছে, যেমন ইহুদিরা আছে, যেমন বৌদ্ধরা আছে, যেমন হিন্দুরা আছে, তেমন আছে আহমদিয়া জামাত। আমরা বলি কাদিয়ানি, মূলত এইটাই তারা তাদের লিফলেট এবং বিজ্ঞাপনে সাইনবোর্ডে তাদের নাম কাদিয়ানি বলে না, আহমদিয়া মুসলিম জামাত বলে। বলুন কি জামাত বলে? আহমদিয়া মুসলিম জামাত। গোলাম আহমদ থেকে আহমদিয়া মুসলিম জামাত বলে। প্রধান উপদেষ্টা তিনিও স্বীকার করেছেন এই আহমদিয়া মুসলিম যথা কাদিয়ানি সংখ্যালঘু মানুষ এই বাংলাদেশের আমাদের আপাবর মুসলিম উলামায়ে কেরামের সকলের দাবিটাও এইটাই, ওরা সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে বাংলাদেশে বসবাস করবে, মুসলমান পরিচয়ে তারা থাকতে পারবে না। এই দাবির সাথে আপনারা কারা কারা একমত আছেন? হাত উঠান। নারে তাকবীর। মুহতারাম হাজরিন, এই কাদিয়ানীদের ব্যাপারে আমাদের স্পষ্ট কথা, এই দেশে যদি হিন্দু থাকতে পারে তারাও থাকবে, এই দেশে যদি খ্রিস্টানরা থাকতে পারে তারাও থাকবে, এই দেশে যদি বৌদ্ধরা থাকতে পারে তারাও থাকবে, এই দেশে যদি চাকমারা থাকতে পারে তারাও থাকবে, এই দেশে আহমদিয়া মুসলিম জামাত নামে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে বসবাস করতে, এতে আমাদের কোনো বাধা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওরা মুসলিম পরিচয় ব্যবহার করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওরা নামের সাথে মুহাম্মদ এই শব্দ ব্যবহার করতে পারবে না। ওরা মৃত্যুর পরে মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করতে পারবে না। কোন মুসলমান নারীর সাথে, কোন মুসলমান পুরুষের সাথে তাদের ছেলে মেয়ের বিয়ে দিতে পারবে।
কথা বলুন। আপনার মদনপুর এলাকায় কোনো হাজী সাহেবের মেয়ের জন্য যদি কোনো হিন্দু যুবক প্রস্তাব নিয়ে আসে বিয়ের, আপনারা সাদরে প্রস্তাব গ্রহণ করবেন? আপনার কোন ছেলের জন্য যদি কোনো খ্রিস্টানের মেয়ের প্রস্তাব আসে, আপনারা কি সাদরে গ্রহণ করবেন? ইহুদির জন্য যেমন সাদরে প্রস্তাব গ্রহণ করবেন না, হিন্দুর মেয়ের জন্য যেমন সাদরে প্রস্তাব গ্রহণ করবেন না, তদ্রুপ কাদিয়ানীদের কোনো ছেলে আর মেয়ে কোনো মুসলমান ছেলে মেয়ের সাথে বিয়ে সম্পর্ক করতে পারে? এইটাকে স্পষ্ট করার জন্য উলামায়ে কেরাম অবদান রাখেন। আপনারা হয়তো বলতে পারেন, শুধু কাদিয়ানীকে নিয়ে এত চিল্লা চিল্লি কেন? আমরা কাদিয়ানীদেরকে নিয়ে এত চিল্লা চিল্লি করি আপনাদেরকে জাগাবার জন্য যে আমাদের বাংলাদেশে কাদিয়ানীর মতো ডাকাত পড়েছে। সজাগ হয়ে যান, আপনার ঈমানের সম্পদকে রক্ষা করেন, আমলের সম্পদকে রক্ষা করেন। কথা বলুন ঠিক কিনা? এইভাবে আরেকটা নতুন ফিতনা আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে, কাদিয়ানীদের পাশাপাশি সাদিয়ানী। আস্তে কন, আমার প্রাণের ভাইরা, স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। সাতপন্থীরা উলামায়ে কেরামের উপরে রক্ত ঝরিয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সে বড় হতভাগা যার হাত রঞ্জিত হয় নবীদের রক্তে, অথবা নবী তাকে রক্তাক্ত করে। হতভাগা নায়েবে নবী উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের রক্ত যারা ধরায়, হকপন্থী হতে পারে না, হকপন্থী হতে পারে না, হকপন্থী হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর! ইসলামের শত্রুরা কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের, কাদিয়ানী কাদিয়ানী, নারে তাকবীর! এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে উলামা পরিষদ এইটা বেঁচে থাকুক, এইটার সহযোগিতা করুন, এইটাই আমাদের ঈমান এবং আমলের হেফাজত করুক। এইটা আমরা চাই না? চাই না? অনেকের কাছে আবার খারাপ লাগে, হুজুররা এই কথাগুলো কেন বলে, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা কেন বলে, সাদিয়ানীদের বিরুদ্ধে কথা কেন বলে, আটশির বিরুদ্ধে কথা কেন বলে, চন্দ্রপাড়ার বিরুদ্ধে কথা কেন বলে, রাজারবাগের বিরুদ্ধে কেন কথা বলে, দেওয়ানবাগের বিরুদ্ধে কথা বলে? এদের সাথে এই দেশের উলামায়ে কেরামের কোনো সম্পদের মামলা মোকদ্দমা নাই, কোনো মারামারি আর কাটাকাটি নাই। ওরা যেহেতু মুসলমানদের ঈমান এবং আমলকে নিয়ে ছিনিমিনি খেলে, এরা যেহেতু বাংলাদেশকে ভিন্ন আরেকটা রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়, মানুষকে মাজার পূজা, গাছের পূজা, মাছের পূজার দিকে নিয়ে যেতে চায়, উলামায়ে কেরাম তাদের নৈতিক দায়িত্ব পালন করে এই সমস্ত মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলেন। মুহতারাম হাজরিন, ইমাম উলামায়ে কেরামরা আমাদের সমাজের ঈমানের পাহারাদার, আমলের পাহারাদার। বলুন বলুন, কিসের পাহারাদার? ঈমানের পাহারাদার, আমলের পাহারাদার। কোন গোষ্ঠীর সাথে, কোন ব্যক্তির সাথে, কোন পীরের সাথে, কোন ভণ্ডের সাথে তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ব্যক্তিগত কোনো মামলা আর মোকদ্দমা নাই। তিনি দেখেন, আমি এই সমাজের ইমাম, এই সমাজের মুসল্লিদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই, ঈদের নামাজ পড়াই, মানুষ মৃত্যুবরণ করলে জানাজার নামাজ পড়াই, কিন্তু ভণ্ড বের হয়েছে, এমন আজগবি আজগবি কথা বলে যে এই ভণ্ডের অনুসরণ করলে ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বহু পীর আমাদের এই দেশে বের হয়েছে যে পীরের কেরামতিতেই অনেক কিছু হয়, এই পীরকে মানলেই সব কিছু হয়ে যায়, এই পীরের নাম জপি না করলেই অনেক কিছু হয়ে যায়। আমার জীবনের বাস্তব ঘটনা আমি বলি। মুহতারাম হাজরিন, একাধারে মসজিদের ভিতরে 16 বছর মসজিদের পাঞ্জাগানার ইমামতি করেছি। এখন হয়তো পাঞ্জাগানা ছেড়ে দিয়েছি, জুমার নামাজ পড়াচ্ছি, কিন্তু আমার মসজিদের ভিতরে
যদি আমি এই সমস্ত বাতিলের বিরুদ্ধে কথা বলতাম, এক আল্লাহর বান্দা আমার পিছনে নামাজ পড়ে আবার ভণ্ড পীরের মুরিদ হয়, আমি লক্ষ্য করে দেখলাম মসজিদে ঠিকই আমার পিছনে নামাজ পড়ে, আবার কিছুক্ষণ পরে বাম দিকে ঘুরে ফরিদপুর মুখী হয়ে দোয়া করতেছে। কষ্ট পাইছেন? কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কিছু করার নাই। নবীর জিম্মাদার ওয়ারিস হিসাবে উলামায়ে কেরাম আপনাদেরকে নৈতিকভাবে এই সতর্ক সজাগ করবেই। আমি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি নামাজ পড়লেন কিবলামুখী হয়ে, জামাতে নামাজ পড়লেন, দুয়ার সময় হাতের বাম দিকে ওই দিকে কেন ঘুরে যাচ্ছে? কিবলামুখী হয়ে দোয়া করাই তো হলো উত্তম। কথা বলুন, নামাজ কোনমুখী? কথা বলেন না কেন? নামাজ কোনমুখী? দোয়াটাও কি হবে? দোয়ার আদবের ভিতরে এইটা একটা আদব। উজু করে হাঁটু ভেঙ্গে কিবলামুখী হয়ে আল্লাহর বরাবরে দোয়া করো। দোয়া যদি অন্যমুখী করি তাইলে হয়, কিন্তু মসজিদে যতক্ষণ থাকবে নামাজের পরে অন্যমুখে না ঘুরে, নামাজ যেই কিবলামুখী হয়ে নামাজ পড়েছি, আমি দোয়াটাও কিবলামুখী হয়ে আল্লাহর ঘর বরাবর দোয়াটা করব। কিন্তু ওই আল্লাহর বান্দা ঘুরে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করার পরে, আমি তো যা বুঝার বুঝেছি, তখন জিজ্ঞাসা করলাম কেন ঘুরেন? কই হুজুর আপনি বুঝতেন না আমি কেন ঘুরি। বলে আমি বুঝেছি আপনার পীর বাবার কবরমুখী হয়ে দোয়া করতেছে। নাউজুবিল্লাহ। এই রকম ভণ্ডামি আমাদের দেশে নাই। কথা বলুন, আমাদের দেশে মাজার পূজা আছে না নাই? উলামায়ে কেরাম কি মাজার পূজার সাথে আপোষ করে? আমাদের দেশে পীর পূজা আছে না নাই? এই সমস্ত পীর পূজার সাথে বন্দর থানা উলামা পরিষদ, নারায়ণগঞ্জ উলামা পরিষদ কোন সময় আপোষ করে নাই। কারণ ওনারা হলেন নবীদের ওয়ারিস। নবীরা তার উম্মতকে মূর্তি পূজা থেকে বিরুদ্ধাচরণ করে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। কথা বলুন ঠিক কিনা? আগের যুগে নবীরা মূর্তি পূজকদের বিরুদ্ধে কথা বলতেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন। এখন আমাদের দেশে কিছু মুসলমান আছে যারা মাজার পূজা করে, যারা গাছের পূজা করে, জিন্দা বাবার পায়ে সেজদা দেয়, মরা বাবার কবরে সেজদা দেয়। এই রকম মুসলমান আছে না নাই? আমরা কি এদের দুশ্মন? এদের সাথে কি আমাদের কোনো মামলা মোকদ্দমা আছে? এরপরও আমি আমার মিম্বর থেকে কথা বলতে হয়। বন্দর থানা উলামা পরিষদের ইমাম খতিবগণ তাদের মিম্বর থেকে নিজের দায়িত্ব মনে করি ঈমান আর আমলের হেফাজতের জন্য কথা বলেন। কথা বলুন ঠিক। এই সমস্ত ভণ্ডামি থেকে আমাদের বাঁচার জন্যই বন্দর উলামা পরিষদ গঠিত হয়েছে, আমাদের ঈমান এবং আমলের পাহারাদারির জন্যই। মুহতারাম হাজিরিন, এখনো আমাদের বাংলাদেশে পীর পূজা বন্ধ হয় নাই, মাজার পূজা বন্ধ হয় নাই। মাজারের ভিতরে সেজদা দেয় মুসলমানের সন্তানেরা। আমি আমার হাটহাজারী মাদ্রাসায় পড়াকালীন সময়ে মাইজ ভান্ডার গেলাম দেখার জন্য। ওইখানে যাইয়া দেখি আমার একটু দূরেই একজন মা এবং তার মেয়েকে সামনে নিয়ে সরাসরি গোলামুর রহমান সাহেবের কবর বরাবর সেজদায় পড়ে গেল। আরো জোরে কর, আরো জোরে বলেন। এইগুলো আমাদের ঈমান বিধ্বংসী কিনা বলেন? কেউ যদি মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, রমজান মাস আসলে রমজানের রোজাও রাখে, সাহরিও খায়, তারাবি নামাজও পড়ে, আর একজন মরা বাবার কবরে গিয়া সেজদা করে, বলুন তো তার ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, ঈমান আছে না নাই? তার যদি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হয়, তাকে নতুন করে আবার কলেমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই মাইজ ভান্ডারের ভিতরে আমি চোখে দেখেছি সেজদা করতে, ঢাকার হাইকোর্টের মাজারেও দেখেছি সেজদা করতে। ধরলাম পুরুষটাকে, আপনি এই কবরে 2টা-3টা সেজদা একসঙ্গে মেরে দিলেন। আপনি মুসলমান, মাথায় আবার একটা জালির মতো টুপিও পরেছেন, আবার মুখে দেখা যায় কুচা কুচা কিছু দাড়িও আছে, নবীর সুন্নত আপনি রেখেছেন, মাথায় টুপি রেখেছেন, আবার হাইকোর্ট মাজারে এসে সেজদা করলেন। বলে আমার মান্যত ছিল, মান্যতটা পূরণ করলাম।
আপনারা নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে বলবেন। এই কথাগুলো আমাদের চর্চা হওয়ার দরকার আছে না নাই?